কৃষ্ণচন্দ্র আমার সখাগণকে সঙ্গে করে নিয়ে বনমাঝে এসেছেন খেলা করতে, কিন্তু আজ একটু নতুন খেলা খেলবেন তিনি। আস্তে, এবার একটু মন দিতে হবে মা। আমরা ভজন গান শুনলেই না আমাদের মনটা এতটাই আনন্দে ভরে যায়, তারপরে যে কি কথা হয় সেগুলো আমাদের বাদ পড়ে যায়, সেদিকে আর মনটা থাকে না। আস্তে। তা গোবিন্দ আমার বনমাঝে গেছে খেলা করতে। আজকের খেলাটা একটু অন্যরকম। কেন অন্যরকম? কারণ আছে। আজ গোবিন্দের মনে বাসনা, তিনি ভক্তচরণ সেবা করবে। হরিবোল হরিবোল। তাই আজ একটা অপরূপ খেলা খেলছেন। মায়ের চরণে প্রণাম করে বনমাঝে এসে সখাদের বলছে, এই সখা, শোন, প্রতিদিন তো খেলা করি, আজ না হয় একটু অন্যরকম খেলা করা যায়। কি খেলা? আজকের খেলা হলো পাতা পাতা খেলা। খুব মজার খেলা তো ভাই। তা পাতা পাতা খেলা কেমন একটু বুঝিয়ে বল। শোন, যতগুলো সখা আছি ততগুলো পত্র তুলতে হবে, তার মধ্যে একটা পত্র ছিদ্র করতে হবে, আর এই ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর, আর বাকি সবাইকে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাট, কেশিঘাট থেকে বংশীবট। হরিবোল। কখনো খেলেছেন পাতা পাতা খেলা? খেলেননি? কি খেলা খেলেছেন? ছোটবেলা কি খেলা করেছিলেন বলুন? কি খেলা? কিতকিত খেলা? আর কি? লুকোচুরি খেলা, কবাডি খেলা। হ্যাঁ, কিন্তু পাতা পাতা খেলা কখনো খেলেছি? আজ একটা নতুন খেলা হবে। কই দেখি, এবার সখাদের মধ্যে একজন গিয়ে পত্র তুলেছে। কই দেখি পত্র। তার মধ্যে একটা পত্র ছিদ্র করেছেন আমার গোবিন্দ। এবার এই ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর। কিন্তু আজ আমার গোবিন্দ তিনি নিজেই চোর হবেন। তাই তো আজকের এই মধুর খেলা। নে ভাই, সবাই পত্র নিয়ে যা। ধীরে ধীরে বলতে। দেখি পাতাগুলো দেখাও তো। আরে দেখ না, দেখ আমার পাতাটা কিন্তু ভালো পড়েছে। একানাই দেখ, খুব ভালো। ছিদ্রপত্র কার ভাগ্যে? কচি পাতা পড়েছে। সবারই যদি ভালো পাতা পড়বে তাহলে ছিদ্রপত্র কার ভাগ্যে পড়বে? কই দেখি কার ভালো করে দেখাও, কার ভাগ্যে পড়েছে। কই দেখি। সবারই তো ভালো পড়েছে, ছিদ্রপাতা কার ভাগ্যে পড়লো রে? কার ভাগ্যে পড়লো ছিদ্রপত্র? কই দেখি আমার। আরে তুই লোকাচ্ছিস কেন কানাই? দেখা তোর পাতা দেখা, আমরা সবাই দেখিয়েছি তো দেখা। আমার পাতা তো ভালোই পড়েছে, এই দেখ। আরে দেখ বললে হবে না, ওই তো লোকাচ্ছিস। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সখাগণ একসঙ্গে বলে উঠলেন, ও কানাই, তুই বিনে চোর কে হবে ভাই? বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? এই চোর বললি কেন? আমি চোর? সত্যি মায়েরা বলুন, গোবিন্দ কি সত্যি চোর? চোর না, একটু ভজনাঙ্গিক ভাবনা নিয়ে ভাবুন, সে তো চোর নয়। আপনি ক্ষীরসর ননি মাখন তৈরি করে রেখেছেন আর বারবার প্রভুকে সেবা দেবেন বলে গুছিয়ে রাখছেন, আর সেই ক্ষীরসর নবনী তিনি এসে সেবা করছে, তাহলে চোর হলো কি? আপনি তো তাকেই ডেকে ডেকে খাওয়াচ্ছেন, তাকে দেবেন বলে গুছিয়ে রেখেছেন, সে এসে খেয়েছে, এই তো। তাহলে চোর কোথায়? এখন সখাদের বলছে, দেখ কাঁধে উঠবি, কাঁধেও, কিন্তু চোর বলবি না, কারণ আমি সবার ঘরে ননি চুরি করে আনি, আমি তো আর একা খাই না, তোদের তো দিয়ে খাই। কিন্তু চুরি তুই করিস তাই আমরা খাই, চোর তুই। হরি বল, হরি বল। তার মানে কি বোঝালো কি? যাদের জন্য করি চুরি তারাই বলে ভাবা যায়। আজ আমার গোবিন্দ এত সুন্দর খেলা খেলছেন, এর কারণটা কি এবার আমরা একটু শুনবো মা। একদিন নির্জনে বসে গোবিন্দ
হরি বল। তিনি মনে মনে ভাবে এ জগতে সবাই আমায় এত ভালোবাসে, আমার চরণে ফুল তুলসী দিয়ে হে গোবিন্দ কৃপা করো বলে নয়নে জলে বুক ভাসায় কাঁদে। আমার চরণে পাবার লাগি কত যোগী মুনি ঋষি তারা বনে জঙ্গলে ধ্যান তপস্যা করে, আমার চরণে পাবার জন্য কত জীব ঘর ছেড়ে পথের পাগল হয়ে যায়। হরি বল। কিন্তু কেন এরা কেন এত ভালোবাসে আমায়? আমাকে ভালোবেসে কি সুখ পায় এরা, কি এত আনন্দ পায়? লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, দয়াময় তোমাকে যারা ভালোবাসে তারা জানে যে তোমাকে ভালোবাসলে কি সুখ। তুমি কি করে বুঝবে? কারণ তুমি তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম, স্বয়ং ভগবান তিনি। তাহলে সে কি করে বুঝবে ভক্ত তাকে ভালোবেসে কি সুখ পায়? তাই মহাজন বললেন, দয়াময় তোমার ভক্তরা তোমাকে ভালোবেসে কি সুখ পায় এটা যদি তোমার জানার ইচ্ছা থাকে তাহলে তোমাকে তো ভগবান হয়ে থাকলে হবে না। একটা আমাদের সামাজিক দৃষ্টান্ত দিই মা। মনে করুন একটা মিষ্টির দোকানের যিনি মালিক হন তিনি ছানা চিনি কারিগরের হাতে দিয়ে বলেন সন্দেশ রসগোল্লা তৈরি করো। এখন কারিগর জানে যে ছানা চিনি কিভাবে মিশিয়ে কয় পাক দিলে সন্দেশ হবে আর কয় পাক দিলে রসগোল্লা হবে। মালিক কিন্তু জানে না, জানে না। এখন মালিক যদি ভাবে যে কিভাবে সন্দেশ রসগোল্লা তৈরি হয় আমি জানতে চাই, তাহলে কি মালিকের আসনে বসে থাকলে জানতে পারবে? সে যদি কারিগরের আসন যদি ধরতে পারে, কারিগরের আসন যদি গ্রহণ করতে পারে, তবেই কিন্তু সে জানতে পারবে কিভাবে সন্দেশ বা রসগোল্লা তৈরি হয়। তাই মহাজন বললেন, প্রভু তুমি যদি ভক্তের ভক্তি রস আস্বাদন করতে চাও, ভক্তের চরণধুলি পেতে চাও, তাহলে ভগবান থেকে তোমাকে ভক্ত হতে হবে। আর ভক্ত হয়ে যদি ভক্ত চরণ সেবা করতে পারো সেদিনই বুঝবে চরণ সেবায় কি আনন্দ। তাই তো আজ তার এই সুন্দর খেলা। তিনি কি করলেন? নিজে চোর সাজলেন, আর যেই চোর সেজেছে সখাগণের আনন্দ ধরছে না। কানাই নিতই তুই কাঁধে উঠিস, আজ যখন তুই হেরেছিস ভাই তোর কাঁধে আমরা উঠব। উঠেছে কে মা? প্রিয় সখা সুদামা এক কাঁধে বসেছে। আবার সামনে একটা চরণ পিছনে একটা চরণ, চুলগুলো মুঠো করে ধরেছে। কেন? কানাই যখন দৌড়াবে যদি পড়ে যায় ভালো করে ধরেছে। শাস্ত্রে বৈষ্ণব মহাজন পদাবলিতে বললেন, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। এ জগতে কেউ যদি ভগবানকে ধরে তার কখনো না কখনো পড়ে গেলেও পড়ার ভয় থাকে, কিন্তু তিনি যদি কখনো কাউকে ধরে তার কি আর পড়ার ভয় থাকে? সুদামা কাঁধে উঠে বসে আছে। সুদামা রে লইয়া কৃষ্ণ করিল
ভক্তির যুগলে চরণ হৃদয়ে ধরে আজ মন্দ মন্দ সেবা করে ভক্তির যুগলে চরণ হৃদয়ে ধরে সেবা করে বলে আর ভাগ্যে হয় কি না হয় আজ নয়ন তলে চরণ ধোয়ায় দিয়ে হৃদয়ে ধরে হরি এমন ভাগ্য কয়জনার হতে পারে যার চরণ সেবা করছেন আমার গোবিন্দ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এমন ভাগ্য কয়জনার হতে পারে যার রথের সারথি আমার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। কিন্তু দেখো মা, ভগবানকে সবাই আমরা ভালোবাসি, ভগবানকে চিনতে পারা ভালোবাসা একরকম আর তাকে জানা বা চেনা এটা কিন্তু অনেক আলাদা। চিনতে পারে কয়জন? অর্জুন এত বড় ভক্ত হয়ে সে ভগবানকে চিনতে পারেনি। তাই কুরুক্ষেত্রে যুদ্ধের পর কৃষ্ণের রথে যখন যাচ্ছে অর্জুন বলছে তুমি একটু দাঁড়াও মাধব, নিজে হাতে কত প্রাণী হত্যা করেছি, একবার গঙ্গা থেকে ডুব দিয়ে আসি। কেন? গঙ্গায় ডুব দিলে পাপ দূর হয়ে যায়, তাই তো? যার চরণ তলে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী বিরাজমান, যার চরণ ধরলে গঙ্গা যমুনা সরস্বতীর পরশ হয়ে যায়, তার চরণ না ধরে গেল গঙ্গা স্নান করতে। তাহলে বাবা ভালো তো সবাই বাসি, আপনারাও ভালোবাসেন, ভালোবাসেন তো? তা কি সেবা দেন ভগবানকে? ভালোবেসে কি খাওয়ান? বলুন না, সত্যি কথা বলবেন, ভয় কিসে? ছোট ছোট সাদা সাদা কি কটা করে দেন? একটা? তাহলে হ্যাঁ, বেশি পড়লে তুলে রেখে দেন। বেশ, বলছে দুটো পড়লে একটা তুলে রাখা। দেখুন আমরা কতখানি ভালোবাসি ভগবানকে, কিন্তু চাইবার বেলায় কম চাই। হ্যাঁ, কি চাই ভগবানের কাছে? রূপং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, জয়ং দেহি, ধনং দেহি। মানে পৃথিবীতে যা আছে সব যদি তুমি আমায় দিতে পারতে প্রভু, একবারও বলি না তুমি কোথায় আছো আমি জানি না, তুমি ভালো থাকো। ওই তো নকুল দানা শ্বাস, দুটো করে নকুল দানা কি একটা করে নকুল দানা 24 ঘন্টার মধ্যে খাবে খাবে, না খাবে না খাবে। তাহলে আমরাও ভগবানকে ভালোবাসি কি? আমরা ভক্ত? কি মনে হয় আমরা ভক্ত? অত সহজ নয়। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণ নামা নিরমানদিন কীর্তনীয় সদা হরি। ভক্ত হতে গেলে আগে দীনতা রাখতে হবে, আর সেটাই আমাদের বড় অভাব। এই দীনতাটাই আমরা মোটে সহ্য করতে পারি না। কি? দুর্বাঘাসের থেকেও নত হতে হবে। ভক্তের স্বভাব কি হবে? দুর্বাঘাস তার উপর দিয়ে যখন মারিয়ে যায় সে যেমন মাথাটা নিচু করে আবার পরে মাথাটা উঁচু করে, কিন্তু তুমি করতে পারবে না, তার থেকেও তোমাকে নত হতে হবে। আর এটাই আমাদের মধ্যে নেই। হ্যাঁ, যদি একটু মনে মনে ভাবি যে আমি ভগবানকে আসতে ভগবানকে সেবা দিচ্ছি, নামের মালা হাতে আছে, জপ করছি, ভগবানের সেবা করছি, তার ডাকছি, তাকে ভালোবাসছি, সব ঠিক আছে, কিন্তু তোমার মধ্যে যদি অহংকার থাকে যে আমি বড় ভক্ত, তাহলেই বিপদ। যারা যুগ যুগ ধরে সাধনা করছে যোগী মুনি ঋষি, তারা গোবিন্দের চরণ পাচ্ছে না, আর তুমি দিলে দুটো নকুল দানা আর ওই
ওই শশা যখন বাজারে সস্তা হয় তখন দুটো বাতাসা শশা, এতে কি আর ভক্ত হওয়া যায়? সবার আগে চাই শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি থাকতে হবে। আপনার যতটুকু আছে, আপনার 1 টাকা আছে, 2 টাকা আছে, 100 টাকা আছে, 500 টাকা আছে, আপনি পুরোটাই গোবিন্দ সেবায় দিচ্ছেন। দিন। আপনি মনে মনে ভাবছেন যার টাকা আছে তার ভগবান আছে, কথাটা ভুল। একটা তুলসী গাছ যদি একটা নোংরা জায়গাতেও হয়, তার পত্র দিয়ে কিন্তু ভগবানের সেবা হয়। তাহলে তোমার যেমন আছে, যতটুকু আছে, সেটা দিয়েই সেবা দাও। ভেবো না একটা পদ্ম ফুল পচা পাকের মধ্যে জন্মে, সে যদি গোবিন্দের পাদপদ্ম লাভ করতে পারে, তাহলে তুমি কেন পারবে না? তোমার যেমন আছে ততটুকুই তুমি গোবিন্দের সেবায় দাও, কিন্তু তার পিছনে যেন কোনো উদ্দেশ্য না থাকে। উদ্দেশ্য ছাড়া ভগবানকে তো আমরা কিছু দিই না। এই যে কমিটির ভক্তবৃন্দ যারা আছে, দাঁড়ে দাঁড়ে কত কষ্ট করে ভিক্ষা করে, তাই না মা? আসতে তা দাঁড়ে দাঁড়ে যখন ভিক্ষা করে, দেখবেন কেউ যদি দক্ষিণা দিতে চায়, এখানে আছে, মানি ব্যাগের মধ্যে হাত একবার ঢুকলে সেটা বেরোতে অনেক দেরি হয়। কেন বলুন তো? খোঁজাখুঁজি চলে, এর মধ্যে ছোট আছে কোনটা, সেটা গোবিন্দকে দেব। ছোট টাকাটা গোবিন্দর জন্য। এখন গোবিন্দ বলছে, ওরে বোকা, তোর মানি ব্যাগে কত কি আছে সে তো আমি জানি, কারণ দিয়েছি তো আমি। আর আমার বেলায় কৃপণতা করছিস? তোর ঘরে কত আছে, ব্যাংকে কত আছে, সবই তো আমার দেওয়া, আমার বেলায় কৃপণতা? বেশ, তোকে দিয়েছি, তুই যদি সঠিক কাজে না লাগাস, এমন একটা পোকা ফল তোকে দেব। ভগবানকে সেবা দিলে, ভগবানকে ভালোবাসলে, তিনি তো একটা আশীর্বাদ স্বরূপ ফল দেবে। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। তা যে ফলটা আমি দেব তোকে, ওই ফলটা পেয়ে, পোকা ফল পেয়ে, তোর ডাক্তার বুদ্ধ করতে করতে সব ব্যাংকের টাকা ফাঁকা। তাই সাবধান, দিয়েছি কাজে লাগানোর জন্য, জমিয়ে রাখার জন্য নয়, পোকা ধরে যাবে। তাহলে ভগবানের সেবায় লাগো, ভগবানের সেবা দাও। আর কি, যদি এ জন্মে না করো, পরের জন্মে তোমাকে ভিখারি করে পাঠিয়ে দেবে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে 2 পয়সা পাবে, তাতে সংসার চালাবে, বুঝবে জ্বালা কি, তাই তো? তাহলে ভগবানের সেবায় কখনো কৃপণতা করবেন না। আপনার যেমন আছে আপনি তেমনটাই দিন, যতটুকু আছে পুরোটাই দিন, তাতে দুঃখ নেই। তাই আজ দেখুন আমার গোবিন্দ, তিনি ভক্তকে, এত বড় ভক্ত কয়জনা হতে পারে, সুদামা চরণ সেবা করছে, আর চরণের উপরে যখন জল পড়েছে, সুদামা বলছে, কি ব্যাপার, পায়ে জল এলো কি করে? পায়ে জল এলো কি করে? নিশ্চয়ই কানাইয়ের কষ্ট হচ্ছে। কানাই, একটু নামিয়ে দে তো ভাই। কেন? একটু নামিয়ে দে। যেই না নামিয়ে দিয়েছে মা, দেখছে কানাইয়ের চোখে জল। কানাই, তুই কাঁদছিস ভাই? বুঝেছি, তুই তো রাজার ছেলে, আমাকে কাঁধে নিয়ে তোর খুব কষ্ট হয়েছে, তাই না? কানাই, যে খেলা খেললে তোকে কষ্ট পেতে হয়, সে খেলা আমরা আর খেলবো না। কানাইকে সঙ্গে করে নিয়ে সুদামা সখাগণের কাছে এলেন। কিন্তু এলে কি হবে মা, একটু একটু করে বৃন্দাবনে দুঃখ ঘনিয়ে এলো। ওই যে কংস মহারাজ, তিনি অক্রুরকে পাঠিয়ে দিলেন কানাইকে আর বলাইকে মথুরায় নিয়ে যাবার জন্য। দুইজনকে নিয়ে চলে গেল, আর গোটা বৃন্দাবন হাহাকার পড়ে গেল। যে যেমন করে ভালোবাসে, তেমন করে কানাই কানাই বলে পাগল হয়ে যায়, সবাই কাঁদে। আর এদিকে কানাই মথুরায় গিয়ে কংসকে বধ করে সবাইকে উদ্ধার করে সে কিন্তু আর বৃন্দাবনে ফিরে যায়নি। সে গেল কোথায়? সেখান থেকে চলে গেল গুরু আশ্রমে, সন্দীপ মুনির আশ্রমে। আর যেই না সন্দীপ মুনির আশ্রমে গেল, এদিকে কৃষ্ণের প্রিয় সখা সুদামা, তার পিতা খবর পেল যে কৃষ্ণ নাকি গুরু গৃহে গেছে। এই খবর পেয়ে তার ছেলেকে সেখানে নিয়ে যাচ্ছে। শিক্ষার উদ্দেশ্যে আজ কাহায় চলিল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন
কাছে পেয়েছে সুদামা কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, কানাই কোথায় ছিলি ভাই এতদিন, আমাকে তোর সঙ্গ ছাড়া করিস না কানাই। সবাই মিলে গুরুগৃহে বসে আছে, এমন সময় গুরুদেবকে আসতে দেখে সবাই বলছে, এই চুপ, বস বস বস, সবাই বস, গুরুদেব আসছে। গুরুদেব যেই না পাঠশালায় ঢুকেছে, ঢোকা মাত্র জিজ্ঞাসা করছে, কি রে সবাই কেমন আছো তোমরা? ভালো আছি, ভালো আছি। শুনলাম আমার পাঠশালায় নাকি 3 জন নতুন ছাত্র ঢুকেছো। হ্যাঁ হ্যাঁ, কই দেখি হাত তোলো, কে কে? এই যে আমি গুরুদেব। ও তোমরা 3 জন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। বলরাম। আর এদিকে এসো। তোমার নাম কি? ঠিক করে বলো। কৃষ্ণ। তোমার নাম কৃষ্ণ? বেশ, মনে হচ্ছে কৃষ্ণ। আর তোমার নাম? সুদামা। আচ্ছা, তোমরা 3 জন আমার পাঠশালায় নতুন, তাই তো? বেশ। তোমার নাম কি বললে? বলরাম, তাই তো? আর তুমি কি শিক্ষা নেবে আমার পাঠশালায়? আমি শিক্ষা নেব গুরুদেব ওই ধনুর্বিদ্যা। ধনুর্বিদ্যা মানে হাতে চালাতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুমি ধনুর্বিদ্যা শিখবে। এই যে কৃষ্ণ, এদিকে এসো। তুমি কি শিক্ষা নেবে বলো? রাজনীতি। ভালো চলছে। বললেন, গুরুদেব আমি ওই ধনুর্বিদ্যাও শিখবো না, গদাবিদ্যাও শিখবো না, আমি রাজনীতিবিদ্যা শিখবো। বেশ, আর তুমি কি শিখবে? তুমি বেদ শিক্ষা পাবে। নিতাই গৌর হরি বল। যারা বেদ পাঠ করে, বেদ অধ্যয়ন করেন, তাদেরকে বলা হয় বিপ্র। আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। শাস্ত্রে বললেন, জন্ম জায়তে শূদ্র, অর্থাৎ যে কুলেই জন্ম হোক না কেন, প্রথম তার পরিচয় সে শূদ্র। তারপর সংস্কারে না দ্বিজ, যখন উপনয়ন হয় তখন তাকে বলা হয় দ্বিজ। দ্বিজ আরো একজনকে বলা হয়, সে হলো তাকে পাখিকে, 2 বার জন্ম হয়। আচ্ছা, আর বেদ পাঠের ভবেদ বিপ্র, ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তাহলে শিক্ষা গ্রহণ করবে। গুরুদেব পাঠশালায় শিক্ষা দিতে শুরু করলেন। মা শিক্ষা দিতে দিতে হঠাৎ গুরুমা ডাকছে, সুদামা। দেখুন, সুদামা যেহেতু বেদ পাঠ করে, বেদ শিক্ষা নেয়, সুদামাকে গুরুদেব বলেছেন, তুমি কখনো মিথ্যা কথা বলবে না। তাই গুরুমাও কিন্তু সুদামাকে বেশি ভালোবাসে, যেহেতু সে কখনো মিথ্যা কথা বলে না। আর কানাই একটু দুষ্টুমি করে, মাঝে মধ্যে চুরি চুরি করে খাই বলে কখনো কখনো গুরুমা একটু তাকে বকতে। কানাই মনে মনে ভাবে, মনে হয় গুরুমা আমার থেকে সুদামাকে বেশি ভালোবাসে। এদিকে কি হয়েছে, একদিন গুরুমা বলছে, শোনো সুদামা, ঘরে তো কাঠ ফুরিয়ে গেছে, যাও বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। তবে একা যাবে না, সঙ্গে করে কানাইকে নিয়ে যাবে। 2 ভাইকে পাঠিয়েছে, সঙ্গে করে কিছু ভিজে ছোলা সুদামার আঁচলে বেঁধে দিয়েছে। বলেছে, যখন খিদে পাবে তোমরা 2 জনে সমান ভাগে ভাগ করে খাবে। এবার 2 জনে যাচ্ছে মা বনমাঝে কাঠ কুড়াতে। 2 জন যাচ্ছে, কে কে? কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটালিতে চলে সবে আনন্দিত মনে। বনে গেছে কাঠ কুড়াতে, হঠাৎ প্রচন্ড ঝড় বৃষ্টি। ঝড়ে ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার। সুদামা, সুদামা, সুদামা।
দুইজন একে অপরকে জড়িয়ে ধরেছে, বলছি কানাই ভয় পাস না, আমি তো আছি, আমি তো রঙে এতটুকু আঘাত লাগতে দেব না। হরি, যত ঝড় যত তুফানই হোক না কেন, আমি তোকে কথা দিচ্ছি, যত কষ্টই হোক সমস্ত আঘাত আমি আগে সহ্য করব, তারপরে তোর অঙ্গে আঘাত দেব। তুই ভাবিস না একটা গাছের ডাল ভেঙে পড়লে আগে আমার গায়ে পড়বে, মানে এমন করে জড়িয়ে ধরেছে, একটা ডাল পড়লে আগে তার গায়ে পড়বে, তারপরে কানার অঙ্গে লাগবে, এমন ভাবে জড়িয়ে ধরেছে। আহা, কিছু সময় পর দুই ভাই উঠে বসেছে এক গাছের ডালে। এবার কি হলো দেখুন মা, গাছের ডালে বসে আছে, কানাই বসেছে নিচে, সুদামা বসেছে ওপরে। হঠাৎ সুদামা চিন্তা করছে প্রচন্ড খিদে পেয়েছি,